আমাদের আজকের ক্লাস চৈতন্য জীবনী কাব্য নিয়ে। আমি আজকে তোমাদের পড়াবো চৈতন্য জীবনী কাব্যকার হিসেবে কবি বৃন্দাবন দাসের কবি প্রতিভা। তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এনইপি কোর্সে ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে এই বছর, বিশেষ করে মাইনর এবং মেজর সাবজেক্ট নিয়ে, তাদের উভয় স্টুডেন্টদের জন্যই আমার আজকের এই ক্লাস। এছাড়াও পূর্বতন কোর্সে 2014 সালের যে সিলেবাসটি রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির, তারাও কিন্তু এই ক্লাসটি ফলো করতে পারবে। এছাড়া চৈতন্য জীবনীকার বৃন্দাবন দাস সম্পর্কে যারা জানতে চান বা চাও, তাদের জন্যও কিন্তু আজকের এই ক্লাস। আমি আজকে প্রথমেই বলিনি যে ক্লাস শুরু করার পূর্বে তোমরা যারা মেজর সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছ, তাদের দ্বিতীয় এককে রয়েছে, দ্বিতীয় পত্রের প্রথম এককে রয়েছে এই চৈতন্য জীবনী কাব্য। আর যারা তোমরা মাইনর সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছ বাংলা, তাদের তো তোমাদের একটি পেপার, এবং তাদেরও কিন্তু পাঠ্য রয়েছে চৈতন্য জীবনী কাব্যকার হিসেবে কবি বৃন্দাবন দাস। তাহলে আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। চৈতন্য ভাগবত হচ্ছে কবির কাব্যটির নাম, এবং প্রসিদ্ধ তিনি বৈষ্ণব সন্ত কবি ছিলেন বৃন্দাবন দাস ঠাকুর। তার রচিত চৈতন্য মহাপ্রভু জীবনের উপর তার রচিত একটি জীবনী গ্রন্থ হচ্ছে চৈতন্য ভাগবত। এটি বাংলা ভাষায় রচিত চৈতন্য মহাপ্রভুর প্রথম পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ। এই গ্রন্থে চৈতন্যদেবের প্রথম জীবন এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক রূপে তার ভূমিকার বিস্তারিত বিবরণ রয়েছে। গ্রন্থটিতে রাধা ও কৃষ্ণের যুগ্ম অবতার রূপে গৌড়ীয় বৈষ্ণব ভক্ত সমাজে প্রচলিত চৈতন্যদেবের অবতার তত্ত্বেরও ধর্মীয় ব্যাখ্যা আমরা লক্ষ্য করি। বৃন্দাবন দাস ঠাকুরের গুরু তথা চৈতন্যদেবের প্রধান পার্ষদ নিত্যানন্দ চৈতন্য জীবনী রূপে চৈতন্য ভাগবত গ্রন্থটিকে অনুমোদন করেছিলেন। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত ধর্মীয় তত্ত্ব ব্যাখ্যায় ভারাক্রান্ত, সেই তুলনায় চৈতন্য ভাগবত অনেকটাই সহজবোধ্য। চরিতামৃতে কৃষ্ণদাস চৈতন্য জীবনের যে বর্ণনা দিয়েছেন তা পাণ্ডিত্যপূর্ণ ও ধর্ম তাত্ত্বিক। সে গ্রন্থে চৈতন্যদেবের পুরীবাসের বছরগুলির উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। এই জন্য চৈতন্য চরিতামৃত ও চৈতন্য ভাগবত গ্রন্থ দুটি এক যুগে চৈতন্য মহাপ্রভুর জীবন ও শিক্ষার এক পূর্ণাঙ্গ বিবরণী। যদিও পরবর্তীকালে আরো অনেকেই চৈতন্য জীবনী রচনায় প্রবৃত্ত হয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ শ্রীবাসের ভাতুষপুত্রী নারায়ণীর পুত্র হলেন বৃন্দাবন দাস। গ্রন্থের মধ্যে বৃন্দাবন পিতার নাম কোথাও উল্লেখ না করলেও মাতা নারায়ণীর পরিচয় দিয়েছেন। বৃন্দাবন দাসের জন্মকথা অনেকটাই রহস্যে আচ্ছন্ন। মনে করা হয় কবির জন্ম বর্ধমান জেলার দেনুর গ্রামে। বৃন্দাবন দাসের জন্ম সন নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। দীনেশচন্দ্র সেনের মতে 1535 খ্রিস্টাব্দে বৃন্দাবন দাসের জন্ম। সুকুমার সেনের মতে 1507 থেকে 1515 খ্রিস্টাব্দের মধ্যে বৃন্দাবন দাস জন্মগ্রহণ করেন। বিমান বিহারী মজুমদারের মতে 1515 খ্রিস্টাব্দে নবদ্বীপে কবির জন্ম হয়। 1573 খ্রিস্টাব্দে কবি কর্ণপুর নামে এক চৈতন্য ভক্ত গৌর গণোদ্দেশ দীপিকা নামক একটি বই লেখেন। কবি কর্ণপুরের আসল নাম হচ্ছে পরমানন্দ সেন। তিনি প্রথম উল্লিখিত বইতে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের কথা বলেছিলেন। বৃন্দাবন দাস নিত্যানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। নিত্যানন্দ তাকে চৈতন্য জীবনী রচনার নির্দেশ দেন। বৃন্দাবন দাস
চৈতন্য মঙ্গল নামে কাব্য রচনা করেন। সমকালীন সময়ে লোচন দাস একই নামে গ্রন্থ রচনা করেছিলেন। দুটি কাব্যের একই নাম হলে ভবিষ্যতে গোলমাল হবার সম্ভাবনা থেকে যায়। তাই মাতা নারায়ণী নির্দেশে তিনি নাম পাল্টে এর নাম দেন চৈতন্য ভাগবত। মতান্তরে জানা যায় এই কাব্যে শ্রীমদ্ ভাগবতের লীলা অনুসৃত হওয়ায় বৃন্দাবনের গোস্বামীরা এই কাব্যের চৈতন্য ভাগবত নামকরণ করেন। নিত্যানন্দ দাশের প্রেমবিলাস গ্রন্থে পাওয়া যায় চৈতন্য ভাগবতের নাম চৈতন্য মঙ্গল ছিল। বৃন্দাবনের মহান্তেরা ভাগবত আখ্যা দিল। পাপ বিনাশ করে পুণ্যের প্রতিষ্ঠার জন্য ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন দ্বাপর যুগে। চৈতন্য কালের পূর্ণ অবতার। এই দৃষ্টিতে বৃন্দাবন দাস জীবনী লিখেছেন। তবে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে তথ্য সংকলিত হওয়ায় তা অনেকটা নির্ভরযোগ্য এবং দেশকালের বিবরণ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিবেশিত হয়েছে তাঁর কাব্যে। চৈতন্য ভাগবতের রচনাকাল নিয়েও নানা জনের নানা মত রয়েছে। যেহেতু বৃন্দাবন দাসের জন্ম সময় নিয়ে মতান্তর রয়েছে, কাজেই অত্যন্ত স্বাভাবিকভাবেই তার লিখিত পুঁথির রচনাকাল নিয়েও অনেক মতভেদ রয়েছে। দীনেশচন্দ্র সেনের মতে 1835 খ্রিস্টাব্দ বা 1535 খ্রিস্টাব্দ অথবা 1548 খ্রিস্টাব্দই চৈতন্য ভাগবতের রচনাকাল। রামগতি ন্যায়রত্নের মতে এই সময়কাল 1548 খ্রিস্টাব্দ। সুকুমার সেনের মতে তা 1534 থেকে 35 খ্রিস্টাব্দ। বিমান বিহারী মজুমদার বিভিন্ন প্রমাণ দিয়ে এই সিদ্ধান্তে এসেছেন যে 1548 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য ভাগবত রচিত হয়েছিল। বৃন্দাবন দাস 3টি খণ্ডে 51টি পরিচ্ছেদে এই জীবনী গ্রন্থের পরিকল্পনা করেছিলেন। আদি খণ্ডে 15টি অধ্যায়, মধ্যখণ্ডে 26টি অধ্যায় এবং অন্তখণ্ডে 10টি অধ্যায়। এই মোট 51টি অধ্যায় রয়েছে 3টি খণ্ডের মধ্যে, আদিখণ্ড, মধ্যখণ্ড এবং অন্তখণ্ড। আদিখণ্ডে কি রয়েছে? আদিখণ্ডে নিমাইয়ের জন্ম, বাল্যলীলা, নিত্যানন্দের জন্ম ও বাল্যলীলা, নিমাইয়ের বিদ্যা শিক্ষা, লক্ষ্মীদেবীর সঙ্গে তার বিয়ে, নিমাইয়ের তার যে দিগ্বিজয়ী যে লক্ষ্মীদেবীর সঙ্গে তার বিয়ে, লক্ষ্মীদেবীর মৃত্যু ও বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে, জবন হরিদাসের মহিমা, পিতার মৃত্যু, তার গয়া গমন, ঈশ্বরপুরীর সঙ্গে তার দেখা ও প্রেমাবিষ্ট হয়ে নবদ্বীপে ফিরে আসা পর্যন্ত কাহিনী এই কাব্যের আদি খণ্ডে বর্ণিত হয়েছে। মধ্যখণ্ডে ঈশ্বর প্রেমে মাতোয়ারা চৈতন্যের বিদ্যার অহংকার প্রকাশ, চৈতন্যের উন্মত্ত অবস্থাকে শ্রীবাসের ঈশ্বর প্রেম রূপে ব্যাখ্যা, নবদ্বীপে নিত্যানন্দের আগমন এবং নিত্যানন্দ ও গৌরাঙ্গের মিলন, নবদ্বীপে হরিনাম সংকীর্তন, নিত্যানন্দের জগায় মাধায় উদ্ধার, কাজী দলন, কেশব ভারতীর কাছে তার দীক্ষা গ্রহণ, প্রতাপ রুদ্রের সঙ্গে তার সাক্ষাৎকার, রূপ সনাতনের সঙ্গে তার সাক্ষাৎ প্রভৃতি ঘটনা মধ্যখণ্ডে বর্ণিত হয়েছে। আর অন্তখণ্ডে আমরা জানি রয়েছে 10টি অধ্যায়। এই খণ্ডের মূল উপজীব্য চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ, সচিমাতার বিলাপ, পুরী ভ্রমণ, ন্যায়শাস্ত্রবিদ সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে তার আলাপ এবং নানা ভক্তের সঙ্গে তার সম্পর্ক ও আলাপ আলোচনা, চৈতন্যের গৌড়ীয় ভক্তদের সঙ্গে মিলন এবং গুন্ডিচা মহোৎসব এই খণ্ডে অন্তখণ্ডে বর্ণিত হয়েছে। চৈতন্য ভাগবত গ্রন্থের 2টি পুঁথিতে অন্তখণ্ডের শেষে আরো 3টি অতিরিক্ত অধ্যায় পাওয়া যায়। আধুনিক গবেষকগণ এই অধ্যায়গুলিকে মূল গ্রন্থের অন্তর্ভুক্ত বলে মনে করেন না। চৈতন্য চরিতামৃত গ্রন্থের মতো চৈতন্য ভাগবত গ্রন্থেও চৈতন্য মহাপ্রভুকে কেবলমাত্র এক সাধারণ অবতার রূপে না দেখিয়ে ভগবান রূপী কৃষ্ণের প্রত্যক্ষ অবতার রূপে দেখানো হয়েছে।
গ্রন্থকারের মতে চৈতন্য অবতারের উদ্দেশ্য ছিল বর্তমান কলিযুগের যুগধর্ম মানে হরিনাম সংকীর্তন প্রবর্তনের মাধ্যমে মানব জাতির কল্যাণ। নিজের নাম প্রচার সম্পর্কে চৈতন্যদেব বলেছেন, পৃথিবী পর্যন্ত যত আছে দেশ গ্রাম সর্বত্র সঞ্চার হইবেক মোর নাম। চৈতন্যদেবের সত্যরূপ ও অবতার গ্রহণের উদ্দেশ্য ব্যাখ্যার জন্য গৌড়ীয় বৈষ্ণব সমাজে বৃন্দাবন দাস চৈতন্য সমকালের বেশদেব নামে পরিচিত। বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত রচনায় ভাগবত থেকে তথ্য সংগ্রহ করেছেন। চৈতন্যের বাল্যলীলার কথা তিনি সম্ভবত নিত্যানন্দ, গদাধর ও অদ্বৈত প্রভুর কাছ থেকে সংগ্রহ করেছিলেন। তাছাড়া ভক্তমুখে তিনি চৈতন্য লীলা, বিশেষত নবদ্বীপ লীলা সম্বন্ধে অনেক তথ্যই শুনেছিলেন। চৈতন্য জীবনী কাব্যের মধ্যে চৈতন্য ভাগবত গ্রন্থটির গুরুত্ব রয়েছে। কবি বৃন্দাবন দাস মহাপ্রভুর জীবনকে এক বিশেষ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যমণ্ডিত করে তুলেছেন। গ্রন্থটিতে সমকালীন বাংলার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও লৌকিক ইতিহাসের আলেখ্য চিত্র বর্তমান রয়েছে এবং এর যে ঐতিহাসিক নিষ্ঠা, সেই ঐতিহাসিক নিষ্ঠাও কিন্তু অত্যন্ত লক্ষণীয় বা লক্ষ্য করার মতো। তবে এই গ্রন্থটির কিছু ত্রুটি রয়েছে। এটি একটি অসমাপ্ত চৈতন্য জীবনী গ্রন্থ। গ্রন্থটি অলৌকিকতার নাগপাশে আবদ্ধ। বৈষ্ণব বিদ্বেষীদের প্রতি কবির যে অসহিষ্ণু মনোভাব মানবিকতা ও বৈষ্ণবতার দিক দিয়ে সমর্থনযোগ্য নয়। তবে তথ্যনিষ্ঠ বর্ণনা, বিশ্বাসযোগ্য আন্তরিকতা, ইতিহাসের তথ্যে ভক্ত হৃদয়জাত বিশ্বাস সত্ত্বে এবং শৈল্পিক সরসতায় চৈতন্য ভাগবত যথার্থই বৈষ্ণব ধর্মের ভাগবত হয়ে উঠেছে। যথার্থ অর্থেই চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাসকে বলা যায়। বৃন্দাবন দাসের প্রধানতম কৃতিত্ব হল চৈতন্যের প্রতি ব্যক্তি মহিমার ভাব ফুটিয়ে তোলা। ভক্তি প্রবলতা, অলৌকিক বিশ্বাস প্রভৃতির মধ্য দিয়েও চৈতন্যের সেই মানব রূপ জীবন্ত হয়ে উঠেছে। আশ্চর্য সে চরিত্রের নিপুণ রূপায়ণ। বাংলা ভাষায় প্রথম জীবনী গ্রন্থ রচনা করেন পরম বৈষ্ণব ভক্ত বৃন্দাবন দাস। তার কাব্যটি সুপরিচিত ও কাব্যগুণ সমন্বিত। বাংলাদেশের সমাজ জীবনে চৈতন্যদেব সম্পর্কে যে সমস্ত কাহিনী, তথ্য প্রচারিত হয়েছে তার বেশিরভাগ বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত থেকে পাওয়া। তিনি নিত্যানন্দের অনুগামী ছিলেন। তিনি নিত্যানন্দের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তার কাছ থেকে শ্রী চৈতন্য সম্পর্কিত যে তথ্য পেয়েছিলেন তাকে অভ্রান্ত মনে করে তথ্যনিষ্ঠভাবে বৃন্দাবন দাস তার গ্রন্থটিকে রচনা করেছেন। আমরা জানি 3টি খণ্ড রয়েছে এবং 3টি খণ্ডের মধ্যে 51টি অধ্যায় রয়েছে। সেই অধ্যায়ে নিমাইয়ের বা চৈতন্যদেবের ছোটবেলা থেকে তার শেষ জীবন পর্যন্ত সমস্ত কাহিনী সেখানে বর্ণিত হয়েছে। তবে অন্তখণ্ডটি হঠাৎ যেভাবে শেষ হয়েছে তাতে কাব্যের অঙ্গহানি অনেকটাই ঘটেছে বলে অনেকে মনে করেন। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে চৈতন্য ভাগবত শুধুমাত্র মহাপুরুষের ভাগবত জীবনী নয়, এর মধ্যে সমসাময়িক গৌড়ের সামাজিক ও সাংস্কৃতিক চিত্র জীবন্ত হয়ে উঠেছে।